হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস টাইনি ওয়ার্ল্ড। আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আপনারা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন। তো এটা ছিল স্যান্টোরিনিতে আমাদের থার্ড ডে। এই দিন আমরা ফিরা থেকে গিয়েছিলাম কামারিতে, যে কামারিতে ব্ল্যাক বিচ আছে, আমরা এটা দেখব। আর এই রাস্তার পাশ দিয়ে এগুলো ছিল রেস্টুরেন্ট, এই যে বাম সাইড দিয়ে দেখা যাচ্ছিল যে। আর এটা ছিল একটা হোটেল, কারণ সামনে আমরা নাম দেখেছিলাম। আর এই রাস্তাটা ধরে সামনের দিকে এগিয়ে গেলেই আমাদের ব্ল্যাক বিচ, মানে ব্ল্যাক স্যান্ড বিচ যেটা। আর এই যে আরও অনেকগুলো দোকান দেখা যাচ্ছিল এখানে। আর সামনে আপনাদের ভাইয়া হেঁটে হেঁটে যাচ্ছে। তো আমরা যেহেতু বাসে এসেছি, আমাদেরকে এইখানকার বাস স্ট্যান্ডটা একটু দূরে ছিল, ওখানে আমাদেরকে নামিয়ে দিয়েছে। তারপর আমরা সবাই হাঁটতে হাঁটতে বিচের দিকে এগোচ্ছিলাম। এখান থেকে একটু দেখা যাচ্ছে, আপনারা দেখতে পারবেন অনেক দূরের ওই যে ব্লু কালারের পানি দেখা যাচ্ছে একদম সোজা। তো এই পাশে ছিল হোটেলসগুলো আর কি, আর রেস্টুরেন্টস, এই মার্কেট। এই যে সামনে দেখা যাচ্ছে এই দোকানগুলো, এখানে অনেক শোপিস আর আরও অনেক কিছু, ড্রেস, ব্যাগ, জুতা এগুলো বিক্রি হচ্ছিল। এই তো একটা সুভিনিয়ারের দোকান। আমরা দুইজনেই এই দোকানটা দেখে বলতেছিলাম যে চলো একটু ভিতরে গিয়ে দেখি। তখন আমরা এই দোকানটায় ঢুকেছি। দেন আমরা এখানকার যে সুভিনিয়ারগুলো একদম ফেরার মতোই সেম, মানে হালকা কিছু চেঞ্জ আছে এরকম। তো এখান থেকে আমরা দেখেছি এবং এই দোকানটা থেকে আমরা কয়েকটা জিনিস কিনেছি। দেন আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে এসেছি যে আমাদের ব্ল্যাক স্যান্ড বিচের কাছে। আর বিচ থেকে এটা ডান পাশের এইদিকে একটা পাহাড়ের মতো, পাহাড়ই বলতে গেলে দেখা যাচ্ছে। আর এখানেও এই সোজা রাস্তাটা দিয়ে পুরো সবগুলো রেস্টুরেন্ট। আর এই তো আমরা বিচের কাছে চলে এসেছি। আর এখানে উপর থেকে এই বিচের নিচে নামার জন্য আবার সিঁড়ি ছিল, মানে রাস্তা করা। তো আমরা ওইদিকে যাচ্ছিলাম, গিয়ে আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে এখন বিচের কাছাকাছি যাব। তারপর আমরা এই যে ছাতার নিচেও বসবো। তো আমি বলছিলাম যে চলো সাইডে গিয়ে ছাতার নিচে বসি। তো দেখি এখানে অনেক মানুষজন ছিল, ওরা সানবাথ নিচ্ছিল। তো আমরাও একটু সামনের দিকে আগাচ্ছি। আর এই যে দেখেন বিচ, এইটা সমুদ্রের কাছে চলে এসেছি। মাশাআল্লাহ এত সুন্দর। আর এখানে সমুদ্রের পানির এত সুন্দর শব্দ হচ্ছিল, আপনারা একটু শুনুন। আর আমরা যেদিন কামারিতে গিয়েছিলাম ওই দিন এত রোদ ছিল, প্রচণ্ড রোদ ছিল, যে রোদের তাপে থাকা যাচ্ছিল না, এরকম রোদে দাঁড়ানো যাচ্ছিল না। তো আমরা তাড়াতাড়ি গিয়ে এই ছাতার নিচে বসেছিলাম। আর আমি বসে বসে এখান থেকে সমুদ্রের যে সুন্দর দৃশ্য এটাই দেখছিলাম। আর এত শব্দ, সেদিন অনেক বাতাসও ছিল, বাতাসও অনেক ছিল যেমন, তেমন রোদও ছিল খুব। তো এই তো কামারি বিচটা হচ্ছে 5 কিলোমিটারের মতো লম্বা। আর এই পুরো স্যান্টোরিনির মধ্যে এই কামারি বিচটায় পার্টি স্পটের জন্য একদম ফেমাস। আর এখানকার যে এই যে কালো কালো বালি দেখা যাচ্ছে, এগুলো হাজার হাজার বছর আগে যখন ভলক্যানিক যে একটা আগুনের সৃষ্টি হয়েছিল, তখন এই বালি আর পাথরগুলো পুড়ে গিয়েছিল। তো সেই কারণেই এই বালি আর নুড়ি পাথরগুলো সব কালো রঙের। আর পুরো সমুদ্র সৈকত জুড়ে মানে দোকান আর রেস্টুরেন্ট, তারপর বার, হোটেল এগুলো দিয়ে পরিপূর্ণ আর কি। এটার জন্য এই কামারি বিচটা খুবই ফেমাস। মানুষজন এখানে আসে, খুবই রিল্যাক্স করে। তারপর এই ভিলেজটা আর কি। তো এখান থেকে আবার ফিরা আর ওইদিকে ঘুরতে যায়। আর পুরো বিচের সাইড দিয়ে এরকম সুন্দর ডেকোরেশনের যে রেস্টুরেন্ট, হোটেল, এগুলোর জন্য আরও বেশি মানুষ মানে আকৃষ্ট হয় এদিকে আসার জন্য। কারণ এই রেস্টুরেন্ট যে সাজানো এই সাইড দিয়ে পুরো বিচের রেস্টুরেন্টগুলো এত সুন্দর আর এত সুন্দর করে সাজানো, আর হোটেলগুলোরও সেই সুন্দর ডেকোরেশন।
তো এই কারণে মানুষজন এদিকে আসে থাকে। স্যান্টোরিনিতে এটাই আমাদের লাস্ট ডে ছিল। তারপর আমরা পরের দিন সকালবেলা আবার এয়ারপোর্ট থেকে আমরা জার্মানিতে চলে এসেছিলাম। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা সাপোর্ট করলে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য উৎসাহ পাই, এই জন্যই বললাম আমাকে কমেন্ট করে সাপোর্ট করবেন। আমরা দুপুরে লাঞ্চটা করেছিলাম কামারিতে, দেন আমরা কামারি থেকে ফিরাতে গিয়েছিলাম বিকেলের আগে গিয়েছিলাম। আর বিকেলের দিকে ফিরার যে একটা সুন্দর সিনারিও থাকে, ওখানকার রাতেরই একটা অন্যরকম সুন্দর দৃশ্য থাকে, সেটা দেখার জন্য আমরা দুপুরে লাঞ্চ কমপ্লিট করে এখান থেকে ফিরা চলে গিয়েছিলাম। স্যান্টোরিনি এত সুন্দর একটা প্লেস যেটা আমি পিকচার বা ভিডিওতে ক্যাপচার করে বোঝাতে পারবো না। রোদের কারণে দেখা যাচ্ছিল কিনা জানি না, এখানে আসার পর দেখি যে আমাদের যে সমুদ্রের পানির কালার, এই কালারটা একদম ডিপ ব্লু কালার, এই তো এখান থেকে দেখা যাচ্ছে। আর কামারি বিচ থেকে যেই পানিটা দেখা যাচ্ছিল আমরা যখন কাছে গিয়েছিলাম, একদম ক্রিস্টাল ক্লিয়ার, একদম মানে নিচের যে বালি আছে সেটাও দেখা যাচ্ছিল। মানুষজন এখানে সাঁতার কাটছিল। তো এই বিচটার এই পাশ দিয়ে আরও অনেক দূর যাওয়া যায়, বাট আমরা যাইনি, এই পর্যন্ত ঘুরে ব্যাক করছিলাম। এখানকার যে পানিটা এটা ক্রিস্টাল ক্লিয়ার, এটার জন্য আমাদের কামারি বিচটা বিখ্যাত। তারপর আমরা যে রাস্তা দিয়ে বাস স্ট্যান্ড থেকে বিচের ওইদিকে গিয়েছিলাম, সেই রাস্তাটা দিয়ে না গিয়ে অন্য একটা ভেতরের দিকের যে রাস্তা, সেদিক দিয়ে যাচ্ছিলাম। ভাবলাম একটু এই ভিলেজটা ঘুরে ঘুরে দেখি, এই জন্য অন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তারপর ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে আমরা এই দিক থেকে যে রাস্তা দিয়ে এসেছিলাম ওইটা আর কি মেইন রোড, আমরা মেইন রোডের ওই দিকে উঠে গিয়েছি। তারপর আমরা দুপুরের লাঞ্চ করার জন্য এই রেস্টুরেন্টের সামনে দিয়ে আমরা গিয়েছিলাম। তো এটা দেখেছিলাম এর আগে, তো ভাবলাম এখানেই আমাদের লাঞ্চটা সেরে নেই, সে কারণে আমরা এসে বসেছি। আর এই তো এখানকার ডেকোরেশন, ব্লু অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন, প্লাস এই যে বাগান বিলাস যে ফুলটা পিঙ্ক কালারের, আমার খুবই ভালো লাগে বাগান বিলাস। তো এই যে আমাদের খাবার চলে এসেছে, আমরা নিয়েছিলাম অক্টোপাস ফ্রাই। তো এইটা আমার হচ্ছে ফার্স্ট অক্টোপাস খাওয়া সি ফুড, আর সালাদ নিয়েছিলাম। তারপর আর কি ভেবেছিলাম খুবই টেস্টি হবে, বাট আমার কাছে তেমন একটা টেস্টি লাগেনি। এটা চিংড়ি মাছের মতো লাগে এরকম সবাই বলে, বাট আমার কাছে কেমন রাবারের মতো লেগেছিল। তো এভাবে আমাদের খাওয়া কমপ্লিট করে আমরা বের হয়েছি। তারপর আমরা কামারি থেকে সেম 1 ঘন্টা পর পর ওখান থেকে বাস আসে ফিরাতে। তো আমরা বিকালবেলা ফিরাতে চলে এসেছি। আমাদের লাঞ্চটা কমপ্লিট করেই আমরা বাসের জন্য ওয়েট করলাম। তারপর 15-20 মিনিট পর বাস এসেছিল, দেন আমরা এখানে ফিরাতে চলে এসেছি। আর এটা হচ্ছে ফিরার ভিউ, এটা বিকালের দিকে, একদম সন্ধ্যা হয়নি, হবে হবে এরকম একটা কি বলে বেলা ছিল। তো গোধূলি বেলা বলে যে একটা সময় থাকে, এটা হচ্ছে সেই সময়টা, গোধূলি বিকেল। তো আমরা এখান থেকে সব সিনারিওগুলো দেখছিলাম, এত সুন্দর সন্ধ্যার মতো হয়ে গিয়েছিল। এই জন্য এই শিপের মধ্যে লাইটিং করেছে, লাইট দিয়েছিল। তারপর এইখানে যে এই ভিলেজের রেস্টুরেন্টগুলোতেও লাইটিং করেছিল। তো এটাই দেখছিলাম, রাতের যে ভিউটা এটা অনেক সুন্দর। তারপর আর কি রাত 8টা পর্যন্ত ফিরাতে ছিলাম। তারপর আমরা ডিনারের জন্য ওই ইন্ডিয়ান রেস্টুরেন্টটাতে গিয়েছিলাম, ওখানকার খাবার আমাদের এত পছন্দ হয়েছিল। তো ওখানে গিয়ে দেখি অনেক ভিড়, তো ভাবলাম আমরা পার্সেল করে নিয়ে রুমে গিয়ে খাবো, সেরকমই। তো আমরা নান নিয়েছিলাম, ভাত নিয়েছিলাম, আর কড়াই চিকেন নামের একটা ওদের ডিশ ছিল, আমরা সেটা নিয়েছিলাম। আরেকটা নিয়েছিলাম হচ্ছে চিকেন মশলা। দুইটা 2 রকম টেস্ট, কিন্তু দেখতে একই রকম, খুবই টেস্টি ছিল খাবারগুলো। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।